কোটা ইস্যুতে আজও দুই পক্ষের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় দেশের বিভিন্ন এলাকা। কোথাও পুলিশের সাথে আন্দোলনকারীদের, আবার কোথাও কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। 20 থেকে 22টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবারও কোটা ইস্যুতে দফায় দফায় সংঘর্ষে উত্তাল দেশ। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। আন্দোলনকারীদের সাথে চলে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি স্থানে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীদের। এ সময় 20 থেকে 22টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, সকাল থেকে শহরে প্রবেশ করতে তাদের বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এরপর শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা উত্তর থানা এলাকায়ও সংঘর্ষ হয়েছে। শহরের সুপারমার্কেট চত্বরেও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়ায় কোটা বিরোধীরা। শেরপুরে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়েছেন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। গাইবান্ধায়ও কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনা ঘটেছে সাতক্ষীরায়ও। জেলার সিবি হাসপাতাল এলাকায় ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।